হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আজকে আবার একটি নতুন রেসিপি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম। কি বানাবো বলো তো? দুর্দান্ত স্বাদের টমেটোর চাটনি। তো তোমাদেরকে দেখাই, চলো আমি টমেটোর চাটনিটা কিভাবে বানাবো। এখানে প্রথমে দেখতেই পেলে টমেটো, লেবু, ড্রাই ফ্রুট, শুকনো লঙ্কা, তেজপাতা সবকিছু আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এবারে আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিলাম গরম করতে। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে নেব। পাঁচফোড়নটা দিলে কি হয় বলো তো, খুব সুন্দর একটা চাটনির থেকে সেন্ট বের হয়। তো সেই জন্যই পাঁচফোড়নটা আমি এখানে দিয়েছিলাম। এবারে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমি এখানে দুটো শুকনো লঙ্কাও অ্যাড করে দেবো। তো তোমরা চাইলে শুকনো লঙ্কাটা নাও দিতে পারো, আমার ভালো লাগে সেই কারণেই আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম। এরপর এখানে এগুলো কিছুক্ষণ ভাজা হোক। তো তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমি একটু ভালো করে হালকা মতো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে সব টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পর টমেটোতে আমি কিছুটা লবণ দেব, কিছুটা হলুদ দেব। টমেটোটা তারপর আমি ভালো মতো ভেজে নেব। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দেবে তোমরা। তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো, দেখবে তোমরাও এইভাবে খুব স্বাদের, খুব টেস্টের একটা টমেটোর চাটনি বানিয়ে ফেলবে বাড়িতেই সহজে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি এখানে পাতিলেবু নিয়েছিলাম আর এখানে সব রকমের ড্রাই ফ্রুটস নিয়ে রেখেছিলাম। পাতিলেবুটা কেন রেখেছিলাম বলো তো? পাতিলেবুটা বা পাকা তেঁতুল দিলে টমেটোর চাটনিটা খুব দারুণ খেতে হয়। টমেটো তো তোমার একটু টক টক নয়, আর তোমার চাটনিতে টক মিষ্টি ছাড়া তো ভালো লাগে না খেতে। তো একটু তোমরা বাড়িতে যদি তেঁতুল না থাকে তাহলে তোমরা কিছুটা পাতিলেবুর রস দেখবে দেখবে খুব সুন্দর খেতে হবে, একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। আর এখানে তোমরা কেউ যদি চাও তেঁতুল দিতে তাহলে তোমরা তেঁতুলও দিতে পারো, সেটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা এখানে দিয়ে থাকবে। তো আমি এখানে এই দেখো চাটনির মধ্যে দেখতে পাচ্ছ আমি এখানে সব পাতিলেবুর রসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এখানে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের টেস্ট মতো তোমরা চিনি দিয়ে দিও, বা গুড় দিয়েও করতে পারে অনেকে। আমার চিনি দিয়েই বেশি ভালো লাগে, সেই জন্য আমি টমেটো চাটনিতে চিনিটাই দিয়েছিলাম। তোমরা যদি কেউ দেখতে চাও যে গুড়ের চাটনি কেমন হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমি তোমাদেরকে আবার গুড়ের চাটনি কিভাবে বানানো হয় সেটাও দেখাবো। তো এবারে আমি এখানে দেখতে পাচ্ছ খেজুরটা দিয়ে দিলাম। এবার আমি একে একে সব ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে অ্যাড করে দেব। খেজুরটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রাখবো। তারপর এখানে আমি কিশমিশ আর তোমার কাজুটা দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা আমসত্ত্বও দিতে পারো। আমি আমসত্ত্বটা ছিল না বাড়িতে, আর আমি বাজার থেকে আনতে ভুলে গেছি, সেই জন্য আমি আমসত্ত্বটা দিতে পারিনি। আর তোমার কিশমিশ আর বাদামটা পরে দিলাম কেন বলো তো? আগে দিলে ওগুলো একটু গলে যাবে, ভালো লাগবে না খেতে, সেই জন্যই আমি পরে দিয়েছিলাম। আর খেজুরটা আগে দিয়েছি, খেজুরটা দিলে খেজুরটা একটু নরম হয়ে যাবে, বেশ ভালো লাগবে খেতে। তো এই দেখো, দেখতে পাচ্ছ আমার টমেটোর চাটনি রেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবাই অনেক বেশি বেশি ভালো থেকো। টাটা।